স্যার বলেন। স্যার আমি হচ্ছে আজকে একটা প্রবলেমের কারণে ক্লাসে জয়েন হতে পারিনি। আজকে কি আপনি ম্যাথ করিয়েছেন নাকি থিওরি পড়িয়েছেন চ্যাপ্টার 4 এর? প্রথম পার্টে থিওরি পড়াইছি, এখন আমরা ম্যাথে চলে যাবো। ও আচ্ছা। আমরা সূত্রটাকে লিখে দিই, হ্যাঁ। হুম। তো দেখেন, উম, এই চ্যাপ্টারটা মূলত পক্ষে আহ, দুই ধরনের অঙ্কে বিভক্ত। আহ, একটা হলো ফিউচার প্রাইস, একটা হলো ফরওয়ার্ড প্রাইস। একটা কি ফিউচার প্রাইস, একটা কি ফরওয়ার্ড প্রাইস, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা ছোট্ট একটা চ্যাপ্টার, আগের মতো বড় চ্যাপ্টার না। ফিউচার প্রাইস ফরওয়ার্ড প্রাইস দিয়ে মূলত পক্ষে আপনার এই চ্যাপ্টারটা শেষ হয়েছে। তো আমি সূত্র লিখে দিয়েছি কয়েকটা। প্রথমে আমরা ফরওয়ার্ড প্রাইসের সূত্র লিখে দিতেছি। ফরওয়ার্ড প্রাইস, ফরওয়ার্ড প্রাইস প্রকাশ করা হয় এফও দ্বারা। এই হলো গিয়া উইদাউট ডিভিডেন্ড, উইদাউট ডিভিডেন্ড। উইদাউট ডিভিডেন্ড এফও সমান সমান এস ই আর টি, এস ই আর টি। হেয়ার এফও সমান সমান ফরওয়ার্ড প্রাইস, ফরওয়ার্ড প্রাইস এস সমান সমান স্টক প্রাইস, স্টক প্রাইস ফরওয়ার্ড প্রাইস, অথবা আপনার এখানে চাইতে পারে ক্যালকুলেট প্রাইস, ক্যালকুলেট প্রাইস অথবা ফিউচার প্রাইস। ফিউচার প্রাইস না। হুম। আহ, এরপর এখানে আর সমান আর সমান সমান স্টক প্রাইস। ওকে। আর সমান সমান রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট, রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট। টি সমান সমান টাইম পিরিয়ড। হুম। টি সমান সমান টাইম পিরিয়ড। হুম। লেখা হয়েছে। জি স্যার।
এরপরে লেখেন বি উইথ ডিভিডেন্ড। উইথ ডিভিডেন্ড এফও সমান সমান এস মাইনাস আই আচ্ছা ই আর টি, ই আর টি। ওকে, তো এখানে দেখেন সবগুলো লিখে দিছি আমরা। এখানে আই সমান সমান প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড, এটা লিখতে পারি আমরা ডি ওয়ান ই আর টি প্লাস মাইনাস ই আর টি ডি টু ই আর টি। লেখা হয়েছে এতটুক। তারপর আমরা লিখতে পারি এখানে, আর লাস্ট লাইনটা কি লিখেছেন এটা বুঝলাম না। এটা লিখছে ডি ডি ওয়ান আর ডিভিডেন্ড প্রথম বছরের ই মাইনাস আর টি। ঠিক আছে, স্যার, ইটা কি ওয়ানের উপরে হবে না নিচে? ইটা নিচে, ডি এর নিচে, এভাবে। ঠিক আছে, ডি ওয়ান ডি টু এভাবে। ঠিক আছে, আচ্ছা তারপর লেখেন উম, হুম, 2 নম্বর সূত্র আমার ইনিশিয়াল ইনিশিয়াল ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ইনিশিয়াল ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট অর্থাৎ ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট বের করতে বললে ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট কন্ট্রাক্ট সমান সমান এস মাইনাস ই ছোট অর্থাৎ ই ইন্টু আর টি। লাগা হয়েছে। হুম, এতটুকু লাগা হয়েছে। জি স্যার। স্যার এখানে ই দিয়ে কি হবে? ই দিয়ে কি হবে? ই তো আপনার ওই যে ভ্যালু বের করতে চাইলে আমরা ইটা ইউজ করি। ঠিক আছে, উম, এরপরে লেখেন 3 নম্বর ভ্যালু অফ শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট এফ সমান সমান মাইনাস এস মাইনাস আই মাইনাস এফ ও ই আর টি, এফ ও ই আর টি। হেয়ার আই সমান সমান প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড। প্রেজেন্ট স্যার, ভ্যালু অফ সামনে ডিভিডেন্ড। এটা কি শুধু এফ? এফ, শুধু এফ। ওকে, লেখা হিসেবে এতটুক।
জি স্যার। ওকে। দেখেন আপনাদের ডিসপ্লেতে শো হয়েছে। জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে। হুম, তো এখানে দেখেন প্রথমে আমরা 3 নম্বরটা করব, সিম্পল একটা অঙ্ক। সাপোজ দ্যাট ইউ ইন্টার ইনটু এ 6 month ফরওয়ার্ড কন্ট্রাক্ট। একটু যে সূত্রগুলো লিখে দিলাম সবগুলা ফরওয়ার্ড কন্ট্রাক্টে। Suppose that you are entered into a 6 month forward contract, a non-dividend paying stock, when the stock price is and the risk-free interest rate with continuous compounding is 12% per annum. What is the forward price? এখানে ফরওয়ার্ড প্রাইস আপনার বের করতে বলছে। এখানে আপনার কি বল করতে হচ্ছে ভাই? স্যার, এটা কত নম্বর অঙ্ক? 3 নম্বর, ন্যাশনাল ইউনিভার্সিটি 3। ঠিক আছে, আপনাদের আমি শীটটা ক্লাসের পরে দিয়ে দেবো। আপাতত এটা করতে থাকেন, আর একটু মডিফাই করুন, আর কয়েকটা অঙ্ক আমি অ্যাড করতে পারি এখানে। হ্যাঁ, তো 3 নম্বর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3। স্যার, এটা আমি বলি শীটটারে 3 ভাবে উইদাউট সাজানো হয়েছে। ডিভিডেন্ড। শীটটারে 3 ভাবে সাজানো হয়েছে। একটা হলো প্রফেশনাল যে বিবি আছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এরপর নর্মাল যে বিবি আছে ওইটা, প্লাস আদার্স হেডলাইনে শীটটা সাজানো হয়েছে। আদার্স আর কি কয়েকটা অঙ্ক অ্যাড দেবো আমি, ঠিক আছে? তো দেখেন 3 নম্বরটা কোশ্চেনটা তো বুঝছেন, কি চাইছে, হোয়াট ইজ দ্য ফরওয়ার্ড প্রাইস। ঠিক আছে, তো আমরা বোর্ডে চলে যেতেছি। দেখেন 3, গিভেন দ্যাট দেওয়া আছে, গিভেন দ্যাট টাইম টি সমান সমান 6 month সমান সমান ভাগ 12/6 ইয়ারে কনভার্ট করলাম আমরা, ঠিক আছে, সমান সমান 0.5 ইয়ার। ওকে, স্টক প্রাইস, স্টক প্রাইস প্রকাশ করা হয় অ্যাসো দিয়া, টাকা 30। রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট আমার আর দেওয়া আছে 12%, সমান সমান 0.12। উইনো আমরা জানি ফরওয়ার্ড প্রাইস এফও দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান এস ও ই আর টি, এস এর মান কত? 30, ই এর কোনো মান নাই, স্যার, ওর নিচে এইটা না, নাকি ওর উপরে? ওর উপরে, এটা বুঝতে মুশকিল। ঠিক আছে। ই এর মান হইল গিয়ে আমার দেওয়া নাই, আর এর মান হইল গিয়া 0.12, টাইম ইকুয়াল টু 0.5, সমান সমান ক্যালকুলেশন করলে কত বের হয় দেখেন। 30 গুণ এতটুকু ক্যালকুলেশন করলে কত বের হয় দেখেন। স্যার, স্টক প্রাইসকে কি এসও বলা হয়? স্টক প্রাইসকে এসও বলা হয়। স্যার সহ বের করবো। করেন, ই সহ বের করে দেন। 1.0618। গুণ করলে কত হয়?
31.854 কত? 31.854 54 শেষ, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন আমরা চলে যেতেছি আমাদের পরবর্তী অঙ্কে। দেখেন 8 নম্বরে, হ্যাঁ, a long forward contract on a non-dividend paying stock was entered into the same time ago. It is currently has 6-month maturity period. Maturity period 6 months. T. Risk-free rate with continuous compounding is 10%. R. The stock price ASO 25 and delivery price equal to S 24. ডেলিভারি পিরিয়ড কত? 24। ওকে, তো এখানে দেখেন হোয়াট ইজ দ্য 6-month কন্ট্রাক্ট প্রাইস। প্রথমে আগের যেটা চাইছি ওইটা বের করতে হইব। এরপর চাইছে দ্য ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট প্রাইস, কন্ট্রাক্ট প্রাইসের ভ্যালু কত, ফরওয়ার্ড প্রাইস কত, আর ফরওয়ার্ড কন্ট্রাক্টের ভ্যালু কত। ঠিক আছে, তো আগের থেকে একটু ইয়েতে যাব, আগের পার্টটা কইরা তারপর আমাদের ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট বের করতে হইব। ঠিক আছে, হুম, দেখেন 8, given that stock price এসো সমান 25, risk free rate আর সমান 10% সমান 0.10, টাইম টি সমান 6 মান্থ সমান 6/12 সমান 0.5 ইয়ার। ডেলিভারি প্রাইস কে, দেখেন অথবা ই, ঠিক আছে, কে অথবা ই সূত্রতে অ্যাড করে না, কে অথবা ই দেওয়া আছে টাকা 24, আপনাদের ই লিখে দিছে, হ্যাঁ, ই অথবা কে লিখতে পারেন, এটা দেওয়া আছে। অতএব ফরওয়ার্ড প্রাইস এফও সমান এস ও ই আর টি সমান 25 ইন্টু ই, আর এর মান হইল 0.10 ইন্টু টি এর মান হইল 0.5 সমান ক্যালকুলেশন করলে এখানে আমার ইতিহাসে সরাসরি আমি লিখলাম, আপনারা একটু ভাঙ্গা লিখবেন 26.28। হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপরে দেখেন আমার চাইছে ভ্যালু, চাইছে ইনিশিয়াল ভ্যালু। স্যার পেজটা একটু আবার একটু দেখাবেন, অপর পেজটা। ঠিক আছে স্যার। ওকে, স্যার ভ্যালু চাইলে আমরা ফরওয়ার্ড প্রাইসটা কেন বের করলাম? রিকোয়ারমেন্টে দুইটাই চাইছে, প্রথম চাইছে ফরওয়ার্ড প্রাইস 6 মান্থ, এরপর চাইছে দ্য ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট। রিকোয়ারমেন্ট আপনার দুইটা স্পষ্টভাবে উল্লেখ করা দিয়েছে অঙ্কের শেষ লাইনে। আমি বুঝতে পারছি। আর যদি জি আপনার ইনিশিয়াল ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট সমান এসও মাইনাস কে অথবা ই, যেটা আপনি লেখেন ই মাইনাস আর টি। ঠিক আছে,
তো সমান সমান এখানে দেখেন এসও সমান সমান 25 মাইনাস কে অথবা ই হইল গিয়ে 24। কোশ্চেনে দেওয়া আছে ই মাইনাস আর ইকুয়াল টু হইল গিয়া 0.10 ইন্টু টি ইকুয়াল টু 0.5 সমান সমান 25 মাইনাস 2 44 মাইনাস ই উপরটা গুণ করলে আমার হয়ে গেছে মাইনাস 0.05 সমান সমান 25 মাইনাস এটার যদি ক্যালকুলেশন করে তো এখানে আসতেছে আমার 22.83 সমান সমান 21.17। দেখেন স্যার কে বা এটার মানে হলো ডেলিভারি আর কয়টা কি প্রাইস, শুধু প্রাইস? কোনটা? ওই যে কে বা এর মানে ফুল মিনিংটা। আচ্ছা, কে বা ই এর যে ফুল মিনিং ডেলিভারি হইল প্রাইস। ডেলিভারি প্রাইস। একটু ওয়েট করেন। হুম, আচ্ছা এটা একটু লেখে না, সূত্রের মধ্যে একটু লেখা রাখে না। কে সমান সমান ডেলিভারি প্রাইস অথবা আপনার এক্সারসাইজ প্রাইস অথবা লেখেন স্টিক প্রাইস অথবা কন্ট্রাক্ট প্রাইস। হুম, ক্লিয়ার? জি স্যার। এটা কে অথবা ই, হ্যাঁ, কে অথবা ই। ওকে, এই পর্যন্ত যা করাইছি আপনার ক্লিয়ার? জি স্যার। ওকে, হ্যাঁ, আমি কিছু অঙ্কের নাম্বার লিখতেছি, আপনারা লেখেন। 2 ন্যাশনাল ইউনিভার্সিটি, হ্যাঁ, 2 4 5 6 8 8 12 ফরওয়ার্ড প্রাইস 12 14 নম্বর আমি করামু ফরওয়ার্ড প্রাইস 16 ফরওয়ার্ড প্রাইস 17 নম্বর না পারলে আমি করামু। কত হইল? স্যার এগুলো কি হোমওয়ার্ক? হ্যাঁ, হোমওয়ার্ক। আর হইতাছে আদার্স থেকে, হ্যাঁ, আদার্স থেকে আমরা কি করাইলাম? ফরওয়ার্ড প্রাইস, হ্যাঁ, এগুলো সব ফরওয়ার্ড প্রাইস। ঠিক আছে, আদার্স থেকে করবেন 1 2 3 নম্বরটা আমি করাইব 4 5 করবেন আদার্স থেকে। বুঝতে পারছি? বাড়ির কাজ বুঝে জি পাইছেন? স্যার। ওকে, আচ্ছা, এখন আমি 14 নম্বরটা ক্লাস শুরু করতে কতক্ষণ হয়েছে আমাদের মোটামুটি? স্যার 20 মিনিট টাইম পাবো? কতই শুরু করছি আমরা? স্যার দেখতেছি। স্যার 29-এ শুরু করা হয়েছে। 29 টাইম কতটুকু হয়েছে একটু বলেন একটু আমাদের। আপনার ইয়ের কি কতক্ষণ সময়? 15 মিনিট পাবো টাইম? স্যার আচ্ছা, কাছাকাছি পাবেন। ওকে, তাহলে আমি তাড়াতাড়ি টানো 12 নম্বরটা করে দিই, হ্যাঁ।
দেখেন 12 নম্বরটা একটু বড় আছে, দেখেন a 1 year long forward contract non-dividend paying stock enter into when stock price 40 SO risk free rate R 10% per annum and continuous compounding. প্রথমে হচ্ছে হোয়াট আর দ্য যে ফরওয়ার্ড প্রাইস অ্যান্ড ইনিশিয়াল ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, প্রথম যে অংশটুকু করলাম ওইটা করতে বলছে, এবং বলছে 6 months later দ্য প্রাইস অফ দ্য 45 স্টক প্রাইস এসও 45 হয়ে যাব, রিস্ক ফ্রি ইন্টারেস্টের 10% হয়ে যাব। হোয়াট ইজ দ্য ফরওয়ার্ড প্রাইস ইফ দ্য ডেলিভারি কে ইজ দ্য কন্ট্রাক্ট ইজ 44.21। ঠিক আছে, প্রথম হইলে গিয়া প্রথম অংশটুক যেটা আমরা করছি ওইটা, দ্বিতীয় হইলে গিয়া আবার আপনার কি করতে হবে, ফরওয়ার্ড প্রাইস বের করতে হবে, তারপর আপনার ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট বের করতে হবে। বুঝতে পারছি আমি? জি স্যার, তাহলে তো স্যার বিটা করাই দিলেই হবে, আমরা এটা আচ্ছা, করব। তাহলে আমরা বিটা করাই দিই। হ্যাঁ, জি স্যার। নেন বিটা হইল বি, অঙ্কের নাম্বার হইলো 12। ঠিক আছে, দেখেন স্যার বিয়ের প্রশ্নটা আর একটু বিশ্লেষণ করলে ভালো হতো, আচ্ছা বিটা, প্রশ্নটা ভালো আমি করে বলি একটু। বিটা হইলো প্রাইসটা চেঞ্জ হয়ে যাব আর আপনার এই যে আটটা চেঞ্জ হয়ে যাব, তাহলে আপনার ফরওয়ার্ড প্রাইস এবং ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট প্রাইস কত হইব। নতুন বুঝতে করে পারছি? আবার বের করব। হ্যাঁ, নতুন করে আবার বের করবেন, এখানে টাইম পিরিয়ড দেবেন 6 month। ঠিক আছে, তো দেখেন দ্রুত করাই দিতেছি। বি আমরা জানি ফরওয়ার্ড প্রাইস এই বইয়ের মনে সবচেয়ে ছোট অঙ্ক এই চ্যাপ্টারেরই। এফ ও সমান সমান এস ও ই আর টি। দেখেন এস এর মান হলো 45, এই যে বলে দিছি কোশ্চেনে স্টক প্রাইস 45 হইব ই, এবং আর বলে দিছে 0.10 ইন্টু 10 টি বলে যে 6 মাস 0.5 সমান সমান 45 ই উপরে গুণ করলে আমার হইতেছে 0.05 সমান সমান টাকা হইতেছে এখানে 47.3072 হয়েছে এতটুক। জি স্যার। এরপরে দেখেন স্যার অ্যান্সারটা লিখি না, একটু অ্যান্সারটা দেখান। ডান। ওকে, এরপর দেখেন ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট চেয়েছে। ভ্যালু অফ কন্ট্রাক্ট চেয়েছে, আমরা জানি এসও মাইনাস কে অথবা ই, যেটা আপনারা লেখেন ই মাইনাস আর টি সমান সমান এসও। এসও কত এখানে আমরা বলে দিছে 45 ভ্যালু অফ দ্য কন্ট্রাক্টের শর্টকাট বুঝি না। ভ্যালু অফ কন্ট্রাক্টের শর্টকাট নাম নাই কোনো? ভ্যালু অফ দ্য কন্ট্রাক্টের শর্টকাট নাম না এখানে দেয় নাই। ঠিক আছে, ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট ভি দিতে পারেন, ঠিক আছে, তবে না দেওয়াটা উত্তম, যেহেতু রাইটাররা দেয় নাই তো আমরাও না দেই। দেখেন কে এর মান আপনার বইলা দিচ্ছে, এখানে কে এর মান কত হইব, এখানে বইলা দিচ্ছে 44.206। 44.206 মাইনাস আর এর মান হইল 0.10, হ্যাঁ 10 মিনিট আছে, 0.5 সমান সমান 45 মাইনাস 44.206 উপরে হইবে মাইনাস 0.05 সমান সমান এখানে ই আছে, হ্যাঁ ই আছে 45 মাইনাস এটা যে ক্যালকুলেশন করি আমার হয় 42.0508 সমান সমান টাকা 2.95। এটাই অ্যান্সার। বুঝাইছো? স্যার প্রশ্নে তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, প্রশ্নে তো ইনিশিয়াল ভ্যালু বা ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট হ্যাঁ থাকলেই একই আমরা কথা, বুঝতে পারবো যে এটা বের হ্যাঁ করতে এটা বলছে, বের তাই না? করতে বলছে, হ্যাঁ আচ্ছা। ঠিক আছে।
তো আর দেখেন। শর্ট হ্যাঁ ফরওয়ার্ড কন্ট্রাক্ট যখন বলবে তখন তো বলাই থাকবে যে শর্ট হ্যাঁ হ্যাঁ ফরওয়ার্ড হুম, কন্ট্রাক্ট বের হুম, করতে হুম, বলছে। হুম, হুম। তো এই কয়টা আপনারা কমপ্লিট করবেন। এরপরে প্রফেশনালের পার্টে যদি আপনার ফরওয়ার্ড কন্টাক্ট থাকে ওইগুলো বের করবেন প্রথম পার্টে শিটের, ঠিক আছে? তো এইগুলো আপনারা কমপ্লিট করবেন। তো আজকে যতটুকু আলোচনা করছি এর মধ্যে থেকে প্রবলেম আছে? স্যার না আজকের স্যার। ক্লাসটা একটু স্যার দেখেন বুঝি না। যে অনলাইনে নেটের সমস্যার কারণে ক্লাসে জয়েন করতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই। আজকের ক্লাস যে কিছুক্ষণের মধ্যে আমি ইউটিউবে আপনাদের মেলে ট্রান্সফার করে দিব, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে যে মিস করেন না। নেক্সট ক্লাস প্লাস এর পরের ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাব। এই চ্যাপ্টার একটা ছোট চ্যাপ্টার, আচ্ছা, স্যার ঠিক আছে? এই শীটটা কোথায় দিয়েছেন পিডিএফটা? এই যে একটু পরে যে দিতে জিপে। ঠিক আছে? তো ওকে স্যার। এই বইয়ের মধ্যে এই চ্যাপ্টারটা মানে সবচেয়ে ছোট এবং সহজ, ইজি, ঠিক আছে? জি স্যার, একটু সহজ। না না না, আরো সহজ লাগছে গেলে যে আপনাকে তো অনেক থিওরি আলোচনা করেছি, ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট, স্ট্রাইক প্রাইসে, মার্কেট প্রাইসে, যে ডেলিভারি প্রাইস, স্যার এগুলা তো। ক্যালকুলেশন গুলাও সহজ, আর হচ্ছে হ্যাঁ, অঙ্কও ছোট। ম্যাথ এর স্ট্রাকচার গুলো একটু সহজ। হুম। তো দেখি কালকে যদি টানতে পারি তো শেষ আসসালামু করে দেবো। আলাইকুম। শেষ করে একটা কোশ্চেন আছে শর্ট সেলিং, ওটা একটু আলোচনা করে দেবো। আর দুই একটা ছোট কোশ্চেন আছে, করলেই চ্যাপ্টার শেষ হয়ে যাবো, ঠিক আছে? স্যার, কালকে কি আবার ক্লাস হবে? কালকে কালকে দেখি। বুঝি নাই, আপনি যে বললেন যে কালকে যদি করতে পারি, এই জন্য বললাম। না, যদি আমি এই আমার যে রুটিন ক্লাস বাদে যদি কোনো ক্লাস দেই, আগে আপনাদের মেসেজ দেবো গ্রুপে, 2-3 বার মেসেজ দেবো, ঠিক আচ্ছা আছে? স্যার। ওকে। আর কালকে বলতে স্যার আমি আসসালামু বুঝাইতেছি নেক্সট আলাইকুম। ক্লাস, বুঝতে পারছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি। ওকে। জি স্যার।